ডাক দিয়ে বলল, বিবি রে, ও বিবি, তুমি আমার ছোট্ট মেয়েটাকে শাড়ি পরায় দাও, আমি তাকে আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাব। তার মায়ের মনটা খুবই খারাপ। এই মন খারাপ নিয়ে, ভাঙা মন নিয়ে মেয়েটাকে শাড়ি পরায় দিলেন, সাজিয়ে দিলেন, গুজিয়ে দিলেন। দেওয়ার পর মেয়েটাকে তার বাবার হাতে তুলে দিলেন। মেয়ের মা পেছন থেকে দাঁড়ায় দেখতেছে, আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছে, আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছে। মেয়েটাকে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর অনেক দূরের মধ্যে নিয়ে গেলেন, মরুভূমি প্রান্তের মধ্যে, যেখানে মানুষ নাই, কোনো কিছুই নাই, একদম মরুভূমি। সেই প্রান্তের মধ্যে মেয়েটাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওই মেয়েটাকে এক জায়গায় বসায় রাখলেন। তার পাষাণ বাবা গর্ত খনন করতেছে। গর্ত খনন করতে করতে বাবা ঘেমে গিয়েছে। তার ছোট্ট মেথো ডাক দিয়ে বলল, বাবা, ও বাবা, তুমি ঘেমে গিয়েছো? তুমি খাওয়ার জন্য গর্ত খনন করতেছো না? তুমি না বলছিলা তুমি আমাকে বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাবা? তুমি কার জন্য গর্ত খনন করতেছো? ছোট্ট মেথো, ছোট্ট মেয়ে এইভাবে বলার পর তার বাবা বলতেছে, তুমি একটু পরে বুঝবা। তার বাবা যখন একদম ঘেমে গিয়েছে, ছোট্ট মেঠা তার শাড়ির আঁচল দিয়ে তার বাবার ঘামগুলো মুছে দিল কপালের। তবু ওই পাষাণ বাবার মনটা নরম হয় নাই। তবু ওই পাষাণ বাবার মনটা নরম হয় নাই। তবু ওই পাষাণ দরদি বাবার মনটা, দিলটা নরম হয় নাই। গর্ত খুঁড়তেই আছে। গর্ত খনন করতে করতে খনন করা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর তার বাবা উঠলেন। ওঠার পর মেয়েটাকে ডাক দিলেন, আম্মু, তুমি একটু এদিকে আসো, তুমি একটু এদিকে আসো, দেখো তো গর্তটা কেমন হয়েছে। ওই পাষাণ বাবার হাতটা কাঁপলো না, পাষাণ বাবার দিলটা কাঁপলো না, পাষাণ বাবার মনটা নরম হলো না। ওই মেয়েটা যখন দেখার সঙ্গে সঙ্গে মেয়েটাকে একটা ধাক্কা মারায় ফেলাই দিল। মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল। মেয়েটা দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, বাবা, ও বাবা, তুমি না আমাকে বলছিলা তুমি আমাকে বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাবা? কেন তুমি আমাকে এই গর্তের মধ্যে ধাক্কা মারলা? আমি কি অপরাধ করেছিলাম? তুমি কেন আমাকে সেই গর্তের মধ্যে ধাক্কা মারলা? বাবা, আমি তোমাকে কোনোদিন আর বাবা বলে ডাকবো না, কোনোদিন তোমাকে আর বাবা বলে ডাকবো না, কাউকে পরিচয় দিব না। বাবা, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, গর্ত থেকে উঠাও। এই পাষাণ বাবার মনটা নরম হলো না, পাষাণ বাবার দিলটা নরম হলো না। ওই পাষাণ বাবা প্রথম একটা লিক্ষাপ করলেন। তার লিক্ষাপটা কপালের মধ্যে লাগলো। ছোট্ট মেয়ে কপাল ফেটে গেল। তবু বারবার মেয়েটা বলতেছে, বাবা, হাত জোর করে বলতেছে, বাবা, ও বাবা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবো না, কোনোদিন কাউকে আমি পরিচয় দিব না। তুমি আমাকে আর পাথর মারিও না। দেখো না আমার কপাল থেকে রক্ত ঝরতেছে, দেখো না আমার কপাল থেকে রক্ত পড়ে যাচ্ছে। আর বাবা, তুমি আমাকে ছেড়ে দাও। তবু পাষাণ বাবার মনটা নরম হলো না। বড় একটা পাথর নিয়ে মেয়েটাকে যখন একটা লিক্ষাপ করলেন, ওই মেঠা বাবা বলে একটা চিল্লানি দিল। তবু ওই পাষাণ বাবার মনটা নরম হলো না। মেয়েটাকে জীবিত অবস্থায় কবর দিল, জীবন্ত অবস্থায় কবর দিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যতগুলো বাবা আছে, সেটা মেয়ের প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কখনো মেয়েকে কখনো অবহেলা করবেন না, মেয়েকে কখনো অবহেলা করবেন না, মেয়েকে কখনো খারাপ ব্যবহার করবেন না। মেয়েটাকে খুবই যত্নে রাখবেন, মেয়েটাকে খুবই আদরে রাখবেন।